बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। প্রিয় দর্শক, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা গ্রহণ করুন। বৈশাখ মাসের পূর্ণ চাঁদের দিনে সারা পৃথিবীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করেন বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং নির্বাণ প্রাপ্তিকে স্মরণ করেই বৌদ্ধরা এই দিবসটি পালন করেন। আজ থেকে 2554 বছর আগে পশ্চিম নেপালের লুম্বিনী কাননে জন্ম হয়েছিল সিদ্ধার্থ গৌতমের। পরবর্তী পর্যায়ে তিনি জ্ঞান অর্জনের মাধ্যমে হয়েছেন বুদ্ধ। আমরা এখন একটি ছবি দেখব, ভিডিও ছবির অংশবিশেষ লুম্বিনী কাননের উপরে। আমরা সবাই জানি বর্তমান নেপালের পশ্চিমাঞ্চলে লুম্বিনী কাননে বুদ্ধের জন্ম হয়েছিল। সেই স্থানটি নেপাল সরকার ইউনেস্কোর সহযোগিতায় সংরক্ষণ করেছে এবং সেখানে নানা ধরনের কীর্তি তৈরি হচ্ছে নতুন করে, যাতে সেই বুদ্ধের স্মৃতি আরও জাগরুক থাকে মানুষের মধ্যে। রানী মায়াদেবী পিত্রালয়ে যাচ্ছিলেন লুম্বিনী বাগানের মধ্য দিয়ে। এই পুকুরে স্নান শেষে পাশের এক বৃক্ষের ডাল ধরেই জন্ম দিয়েছিলেন সিদ্ধার্থকে, পরে যিনি হয়েছিলেন বুদ্ধ বা জ্ঞানী। মায়াদেবী বুদ্ধের জন্মের সময় যে গাছের ডাল ধরেছিলেন সেই গাছকে আমরা চিনি পিপল গাছ হিসেবে। বুদ্ধের জন্মের সময় মায়াদেবীকে সাহায্য করেছিলেন গৌতমী প্রজাপতি। সিদ্ধার্থের জন্মের মুহূর্তটি এভাবে ভাস্কর্যের মাধ্যমে স্মরণীয় করে রাখা হয়েছে। তীর্থভ্রমণে এসে সম্রাট অশোক বুদ্ধের জন্মের নির্দিষ্ট স্থান খুঁজে বের করেন এবং একটি স্তম্ভে এ সম্পর্কে বিস্তারিত লিখে রাখার ব্যবস্থা করেন। এইটিই এখন অশোক স্তম্ভ হিসেবে পরিচিত। এখানে 3টি উল্লেখযোগ্য তথ্য খোদাই করে রাখা হয়েছে, যেমন বুদ্ধ কোথায় জন্মেছিলেন? লুম্বিনী কাননে। বুদ্ধ কে? একজন মানুষ, শাক্যমুনি, জ্ঞানী এবং ভগবান। লুম্বিনী কোথায়? এইখানে, এই স্তম্ভ যেখানে সেখানে। অশোক স্তম্ভের এক পাশে মায়াদেবী টেম্পল। তীর্থযাত্রীরা এখানে নিয়মিত তাদের নৈবেদ্য পেশ করেন। সাম্প্রতিক খনন প্রক্রিয়ায় খুঁজে পাওয়া একত্রীভূত এই পাথরটি বুদ্ধের জন্মের নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এটি মায়াদেবী টেম্পলে সংরক্ষণ করা হয়েছে। লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, কুশীনগর ভ্রমণের কথা বলে যান বুদ্ধ নিজে তার অনুসারীদের। প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন তিলোরাকোট প্রাসাদের পূর্ব ও পশ্চিম গেট। বুদ্ধ এই প্রাসাদে 29 বছর বয়স পর্যন্ত ছিলেন। এটি লুম্বিনী থেকে 30 কিলোমিটার পশ্চিমে। পূর্ব দিকের এই গেট দিয়েই সিদ্ধার্থ প্রাসাদ ত্যাগ করেছিলেন তাঁর অভীষ্ট লক্ষ্য অর্জনে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন লুম্বিনী ভিডিও ছবির অংশবিশেষ। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার ময়নামতি অঞ্চলে প্রাপ্ত বৌদ্ধ যুগের স্থাপত্য নিদর্শন শালবন বিহারের প্রধান ফটকে। চলুন এই নিদর্শনগুলো ঘুরে আসি। পুরো এলাকায় 20টি নিদর্শন প্রত্নতাত্ত্বিক আইনে সংরক্ষণ করা হচ্ছে সরকারিভাবে। এখানে প্রাপ্ত নিদর্শনের 2টি বড় নিদর্শন হলো আনন্দ বিহার এবং শালবন বিহার। সেই শালবন বিহারের ভগ্নাবশেষেই আমি আছি। আরও আছে ভোজবিহার, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, কৌটিল্য মুড়া, চারপত্র মুড়া। এই যে প্রাচীন নিদর্শন, কি আছে এই নিদর্শনে? কেন এই নিদর্শনগুলো আমাদের কাছে মূল্যবান? এই যে ভাঙা ইট, এই ভাঙা ইটে কি খুঁজে পাই আমরা? আর এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ ইতিহাসের কোন বার্তা বহন করে আমাদের জন্য? এই প্রসঙ্গটি চলুন আমরা একটু জানার চেষ্টা করি অধ্যাপক মুনতাসির মামুনের কাছে। তিনি কি বলেন? বৌদ্ধ ধর্মের বয়স প্রায় 2500 বছর হয়ে গেল, 2500 বছর থেকে একটু বেশি।
ইতিহাসবিদরা অনেকে বলেন যে ভারতের শ্রেষ্ঠ সন্তান ছিলেন গৌতম বুদ্ধ। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বয়সও আমরা ধরতে গেলে প্রাচীনকালে তো ছিল কমপক্ষে 2000 বছর, তো আমরা ধরতেই পারি। এখন অনুভব করা যাবে না যে একসময় 2000 বা 1500 বছর আগে বাংলাদেশে বৌদ্ধ ধর্মের বিকাশ কীভাবে হয়েছিল। এই বিকাশের প্রমাণটা আমরা পাই বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বৌদ্ধ বিহারের অথবা স্তূপে। পাল আমলে বৌদ্ধ ধর্মটি সবচেয়ে বেশি এখানে বিকাশ লাভ করেছিল। এখন পর্যন্ত আমরা তো আর প্রত্নতত্ত্বে তেমনভাবে অগ্রসর হইনি, তবুও বৌদ্ধ বিহারের অনেক নিদর্শন আমরা জানি। সে প্রাচীন আমলে যখন ফাইয়েন, হিউয়েনসাং বা ইৎসেং অনেকে যখন এখানে এসেছিলেন, তারা এই বৌদ্ধ বিহারগুলি পরিদর্শনে এসেছিলেন। আমরা কয়েকটি নাম আমরা এখনও বলতে পারবো, যেমন পাহাড়পুর, যেটাকে বলা হয় সোমপুর বিহার, মহাস্থানগড়ে আছে, কুমিল্লায় ময়নামতি, শালবন, চট্টগ্রামে আছে দিনাজপুরে সীতাকোট বিহার, আনন্দ বিহার, হলুদ বিহার, বাসু বিহার, পণ্ডিত বিহার, এরকম অনেক বিহারের কিন্তু আমরা নাম জানি। দুঃখের বিষয় আমার কাছে মনে হয়েছে যে এইসব বিহারগুলি নিয়ে কিন্তু একটা শৃঙ্খলাপূর্ণ আলোচনা সাধারণ পাঠকদের জন্য এখনো হয়নি। এই বিহারগুলি যেগুলি খুলে দেওয়া হয়েছে বা মাটির নিচ থেকে বের করা হয়েছে, সেগুলিতে আমরা প্রচুর মাটির ফলক পাই, যেখানে আমরা দৈনন্দিন জীবনযাত্রার নিদর্শনটা পাই, তৈজসপত্র পাই, আমরা সেই আমলের একটা চিত্র পাই এবং কীভাবে বৌদ্ধ শ্রমণরা জীবনযাপন করতেন এবং এই বিহারগুলিকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিলেন, সেই বিষয়গুলি কিন্তু এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আমাদের স্পষ্ট করে তুলছে। এক কথায় বলতে পারি যে বাংলাদেশে যে ধর্মগুলি এসেছে, বৌদ্ধ, হিন্দু বা মুসলমান, এদের প্রত্যেকের এই মিলিত অবদান বা এই ধর্মের প্রত্যেকটি ধর্মেরই কিছু কিছু উপাদান এসে যে সংস্কৃতিটা সৃষ্টি করেছে, সেটাই হচ্ছে আজকে আমাদের বাঙালি সংস্কৃতি। সেজন্য বৌদ্ধ ধর্মকেও আমি মনে করি বাঙালি হিসাবে আমার সংস্কৃতির অঙ্গ। এর যে হারিয়ে যাওয়া নিদর্শনগুলি আমি এখনও মনে করি সেগুলি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলি আছে সেগুলি উৎখনন করা হোক, সংরক্ষণ করা হোক। এবং বৌদ্ধ ধর্মের যে বাণী, সেই বাণীটি কিন্তু এখনও শাশ্বত। আমরা কিন্তু সেটা থেকেও, আমি মুসলমান হই বা আমি হিন্দু হই, ধর্মের এই ভালো উপাদানগুলি আমরা গ্রহণ করতে পারি। অধ্যাপক মুনতাসির মামুনের কাছে আমরা শুনলাম এই যে প্রাচীন কীর্তি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কেন এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই যে প্রাচীন কীর্তি দেখছেন, এই যে ধ্বংসাবশেষ, এই বিহারকে কেন্দ্র করেই 1200 বছর আগে এখানে গড়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়। আর শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করতেন অঙ্কশাস্ত্র, সমাজতত্ত্ব, দর্শন। তারা বুদ্ধের সেই নির্বাণ তত্ত্ব নিয়েও নানা ধরনের তর্ক বিতর্ক করতেন। তারা মোহমুক্তির অন্বেষণ করতেন। এই যে কামনা, এই কামনাকেই দূর করতে হবে, কারণ বাসনা থেকেই দুঃখ জাগ্রত হয়। বুদ্ধ বলেছেন, কামনা দূর করো, দুঃখ থাকবে না।
মাটির ঘরে যে কল্পনা করেছেন সেটি স্বর্গ সুখ বলছেন কবি। আর এই আহ্বানে আছে মোহমুক্তির অন্বেষণ। কেন মোহমুক্তি? আমরা যে ভোগ বিলাসিতা করি, সেই ভোগের জন্যে, সেই বিলাসিতার জন্যে আমাদের মধ্যে জাগ্রত হয় লোভ লালসা। আর এই লোভ লালসার কারণেই দুর্নীতি, হিংসা সমগ্র পৃথিবীকে ছেয়ে দিচ্ছে। বুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গড়ার কথা বলেছেন। যে মানুষ জ্ঞান ছাড়া বড় হয় সে ষাঁড়ের মতো বড় হয়। তার শরীর বাড়ে কিন্তু তার মন বাড়ে না, তার জ্ঞান বাড়ে না। এই যে জ্ঞানের কথা আমরা বলছি, তারপরও মানুষ মোহের কাছে পরাজিত হয়। জ্ঞান অর্জনের পরও মানুষ এই মোহ থেকে মুক্ত হতে পারছে না। কিন্তু আমাদেরকে এই মোহমুক্তির অন্বেষণ করতে হবে। কোন পথে, কিভাবে এই মোহমুক্তি সম্ভব? নির্বাণ লাভ করতে গেলে মোহমুক্ত হতে হবে। এই নির্বাণ লাভের যে সংজ্ঞা, এইভাবেই আমরা পাই। পুরনো কর্মবীজ উৎপন্ন না করা, নতুন কর্মবীজ ধ্বংস করা এবং পরিপূর্ণভাবে ত্যাগ করে, মোমবাতি যেভাবে মোম ফুরিয়ে গেলে নিভিয়ে যায়, নিবৃত্ত হয়, ঠিক সেভাবে নিভে যাওয়া, দুঃখমুক্ত হওয়া হচ্ছে আসল ব্যাপার। মোহকে বুদ্ধ সৎকায় দৃষ্টি বলেছেন। অর্থাৎ এই মোহ, অহংকার, আমিত্ববোধ, এটা মানুষকে অমানুষ করে দেয়। মানুষ এই পৃথিবীতে এই তিনটির কারণে, লোভ, দেশ ও মোহের কারণে বারবার দুঃখে পতিত হয়। এই সংসারে অশেষ জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ভোগ করে। তাই মোহমুক্তির কথা আসছে। বুদ্ধ বলেছেন, মানুষ যদি তার মোহ থেকে মুক্ত হতে পারে, সে অন্যান্য দোষগুলিও পরিহার করতে পারে। এখানে যে মোহের কথা বলা হচ্ছে, সে মোহটা হচ্ছে মানুষের মনের মধ্যে, চিত্তের মধ্যে এটা সমাহিত থাকে এবং মানুষের সমস্ত কর্ম সর্বপ্রথম মনে উৎপন্ন হয়। এই জন্য বুদ্ধ মনকে সকল কর্মের পূর্বগামী বলেছেন। মোহমুক্ত হতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে কায়শুদ্ধি, আরেকটা হচ্ছে বাক্যশুদ্ধি, আর একটা হচ্ছে চিত্তশুদ্ধি। আমার
প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। বৌদ্ধ জীবন পদ্ধতিতে শীল সমাধি প্রজ্ঞাই হলো সবচেয়ে বড় শিক্ষা। তিনি বলেছিলেন সকল দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যা অর্থ হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞতা। এই অবিদ্যায় মানুষকে তৃষ্ণার দিকে নিয়ে যায়, ভোগের দিকে নিয়ে যায় এবং মানুষকে বাসনার দিকে নিয়ে যায়। আজকে পৃথিবীর মানুষ এমন বাসনাসক্ত, এমন ভোগাসক্ত হয়েছে যে তার গগনচুম্বী তার আশা আকাঙ্ক্ষা। মানুষ এই মোহ থেকে, এই তৃষ্ণা থেকে কখনো মুক্তি হতে পারছে না। এত মানুষ ভোগ করে, তারপরেও কিন্তু তার মধ্যে ভোগস্পৃহা, এত ভোগতৃষ্ণা মানুষকে যে বিভিন্ন বিষয়ে তাকে প্রতারিত করছে। এই জন্য গৌতম বুদ্ধের শিক্ষাই ছিল এই তৃষ্ণা থেকে বিমুক্তি। এই জন্য তিনি বলেছিলেন যে তৃষ্ণাই দুঃখের কারণ এবং মোহই হচ্ছে দুঃখের কারণ এবং বাসনাই হচ্ছে মোহের কারণ। এই তৃষ্ণা, মোহ এবং বাসনা থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে কোনোরকম অবিদ্যা, অনৈতিক কর্ম আমরা সম্পাদন করতে পারি না। আমাদের জীবন হবে সুন্দর, আমাদের জীবন হবে সৎ, আমাদের জীবন হবে শিষ্টাচার সম্পন্ন, ভদ্র, বিনয়ী। আমরা এই কর্ম দিয়ে যদি আমরা আমাদের জীবনকে তৈরি করি, তাহলে আমার মনে হয় সে সর্বশ্রেষ্ঠ জীবন হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা পৃথিবীতে পরিগণিত হব এবং আমাদের জীবন সার্থক হবে। শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি জরা ব্যাধি মৃত্যু বন্ধনে ধরণী কাঁদিছে দিবস জামি গ্লানির ভারে সুন্দরের রথ সংশয়ে গিয়েছে থামি কাঁদিছে দিবস জামি আর তো মানুষ দাঁড়ায় আর তো মানুষ দাঁড়ায় শরণ মাগি লহ প্রণামী শরণ মাগি লহ প্রণামী বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি মন্ত্রী তব মৈত্রীর আহ্বান জেনেছি বিশ্ববাসী হে বোধিসত্ত্ব হে অমিতাভ আনু তব করুণা রাশি জেনেছি বিশ্ববাসী অমৃত মন্ত্রী তব মৈত্রীর আহ্বান জেনেছি বিশ্ববাসী হে বোধিসত্ত্ব হে অমিতাভ আলো তব করুণা রাশি জেনেছি বিশ্ববাসী হে তাপস তোমার বিধান হে তাপস তোমার বিধান পীড়িত এ পৃথিবী লহ প্রণামী পীড়িত এ পৃথিবী লহ প্রণামী বুদ্ধং শরণং গচ্ছামি
धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। লোভ দেশ মোহবিহীন অদেশ অলোভ অমোহ ভাবে যদি আমরা জীবন চর্চা করি, জীবনকে প্রতিষ্ঠিত করি, পরিচালিত করি, তাহলে সেই শান্তি সুখ পাবে। তাই প্রতিটা মানুষের লোভ দেশ মোহ বিদরিত হোক, অলোভ অদেশ অমোহ মৈত্রীপরায়ণ হয়ে প্রতিটা মানুষের দয়াশীল, প্রতিটা মানুষের আন্তরিকতা উন্নতশীল হোক, এইভাবে আমরা প্রত্যাশা করি এবং প্রতিটা মানুষের সুখ স্বাচ্ছন্দ্য কামনা করি। আজকের পুণ্য দিবসে পৃথিবীর সমস্ত মানুষের শান্তি সুখ কামনা করছি এবং যে যেখানে আছেন শান্তিতে থাকুন, সুখে থাকুন, নিরাপদে থাকুন। সাব্বে সত্তা সুখিতা ভবন্ত, পৃথিবীর সমস্ত প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। আমাদের সামনে অনেক পথ, দীর্ঘ পথ চলা, জীবনের পথ, জীবনের ওপারের পথ। কিন্তু আমাদের জ্ঞান সীমিত, দৃষ্টি অস্বচ্ছ, ক্ষমতা আর বিত্ত অর্জনের লড়াইয়ে আমরা জীবন ক্ষয় করে দিচ্ছি। বুদ্ধের সময়ও আমরা জানি বিত্তবান মানুষ ছিল, অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, কিন্তু কে তাদের মনে রাখে? আমরা মনে রেখেছি সংসার ত্যাগী সেই সিদ্ধার্থকে, যিনি বুদ্ধ হয়েছিলেন। সিংহাসন ত্যাগী সেই সিদ্ধার্থ, সেই বুদ্ধ আমাদের শিখিয়েছেন লোভ লালসা বিসর্জন দিতে, আমাদের শিখিয়েছেন মোহকে পরাজিত করতে। আসুন আমরা লোভ লালসা বিসর্জন দিয়ে একটি মোহমুক্ত পরিবেশ গড়ে তুলি এবং কল্যাণময় জীবন ও পৃথিবী যেন আমরা খুঁজে পাই। গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। জরা ব্যাধি মৃত্যু বন্ধনে ধরণী কাঁদিছে দিবস যামি।